হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোন এক পর্যায়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হে ভাই উমর, কোথায় তুমি পাগল পাগল পারা হয়ে যাচ্ছ রে উমর? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই হামজালা, তুমি কি জানতে চাও? তুমি কি জানতে চাও আমি কোথায় পাগল পারা হয়ে পাগলের মতো বেশে ধরে যাচ্ছে রে ভাই? যতক্ষণ পর্যন্ত আমি নবীর সামনে থাকি, আল্লাহর পয়গম্বরের সুহবতে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার দিলের অবস্থা ভালো থাকে, দিলের অবস্থা ভালো থাকে, মনের অবস্থা ভালো থাকে। যখন আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আমি দূরে সরে যাই, আমার দিলের পরিবর্তন চলে আসে, আমার ভালো লাগে না, মন চাই না ইবাদত বন্দি করতে, আল্লাহর হুকুম মানতে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম টু বলতেছেন, হে ভাই উমর, আমারও তো একই বাস্তবতা পরিস্থিতি। আল্লাহর পয়গম্বরের সামনেই যতক্ষণ পর্যন্ত আমি থাকি রে উমর, আমার দিলের অবস্থা অন্যরকম থাকে, দিলের অবস্থা ভালো থাকে। আল্লাহর পয়গম্বরের সামনে থেকে যখন আমি দূরে চলে যাই, চতরভঙ্গ হয়ে যায়। আমার দিলের ভিতর নামাজ পড়ে মজা পাই না, রোজা রেখে মজা পাই না, কুরআনুল কারীম তেলাওয়াত করে মজা পাই না, নেক কাজ করে কোনো রকম শান্তি পাই না রে উমর। কি করা যায়, কি করা যায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হামজা, যাও যাও দুজন আমরা মিলে সম্মিলিতভাবে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যাই, গিয়ে আমাদের হালত খুলে বলি, আমাদের পরিস্থিতি খুলে বলি, আমাদের অবস্থা একটু শেয়ার করি। আল্লাহর পয়গম্বরের কাছে যখন গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যতক্ষণ আপনার সামনে থাকি, আপনার কাছে থাকি গো আল্লাহর পয়গম্বর, ততক্ষণ পর্যন্ত দিনের অবস্থা একরকম থাকে। যখন আপনার কাছ থেকে দূরে সরে যাই গো আল্লাহর পয়গম্বর, তখন মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য রে চলতি গলতির মুসলমান, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করলেন, বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, হে উমর, হে হামজালা, তোমরা তোমাদের দিলের কান দিয়ে শুনে নাও। হে উমর, হে হামজালা, তোমরা দিনের কান দিয়ে শুনে নাও রে হামজালা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা কি পরিমাণ ভালোবাসো, কি পরিমাণ মহব্বত করো, একটু বলো তো রে বাবা, একটু বলো তো রে বাবা, একটু বলো। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে উমর এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, কিরকম ভালোবাসো? না, অনেক ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, এই ভালোবাসা দিয়ে জান্নাত হাসিল করা যাবে না, এই ভালোবাসা দিয়ে ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না, এই ভালোবাসা দিয়ে কবর পাড়ি দেওয়া যাবে না, এই ভালোবাসা দিয়ে আল্লাহর দিদার হাসিল করা যাবে না। এই যতটুক পরিমাণ ভালোবাসো, এই সামনে সামনে ভালোবাসো, আমার আড়াল হলে তোমাদের ভালোবাসা কমে যায়, এই ভালোবাসা দিয়ে কিছুই কাজে আসবে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও রে উমর, শুনে নাও হামজালা, তোমার জীবনের চাইতে, তোমার যৌবনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তাম পৃথিবীর চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি উমর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার কাটি ইমানদার কখনোই হইতে পারবা না। তাৎক্ষণিক সময়ের ভিতর আল্লাহর পয়গম্বরের সাহাবী
হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আমি ওয়াদা করলাম এই মুহূর্তের ভিতর, আল্লাহর কসম, আমার জীবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বেশি ভালোবাসলাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম এই কথাই বলেছেন, ওগো আল্লাহর নবী, আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার স্ত্রীর চাইতে, সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসলাম এই মুহূর্তের ভিতর আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, হে হামজালা, তোমরা দুইজন পরিষ্কার শুনে নাও, পরিষ্কার শুনে নাও, এতক্ষণ পর্যন্ত তোমরা কাটি ইমানদার হইতে পারো নাই। যখন তোমরা নিজের জীবনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার বিবির চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে শুরু করেছ, সিদ্ধান্ত নিয়েছ, এ উমর, ঠিক আছে, তোমরা এখন কাটি ইমানদার, কাটি ইমানদার, কাটি ইমানদার হইতে পেরেছ। জোরে জোরে আওয়াজ দেয়া বলা যাবে কিনা আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আওয়াজ দেয়া বলেন। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উহুদের যুদ্ধের দিকে খেয়াল করলে দেখা যায়, লক্ষ্য করলে দেখা যায়, তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বর কত কষ্ট করেছে, খন্দকের যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছে। এ বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যখন ঘোষণা হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। একটা আনসারী মহিলা পাগল নির্বেশে, এ বন্ধুগণ, উহুদের দিকে দৌড় দিয়ে যাইতেছে রে আমার বন্ধুগণ। এই আনসারী মহিলা পাগল নির্বেশে দৌড় দেয়, উহুদের প্রান্তরে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কথা শোনার পর শয়তান একটা গুজব ছড়ায় দিয়েছে, পাবলিসিটি করে দিয়েছে, আল্লাহর পয়গম্বর নাই। মহিলা পাগলের মতো দৌড় দিয়ে যাকে সামনে পাই তাকে জিজ্ঞাসা করে, কি গো ভাই, আমার নবী কেমন আছেন? তুমি জানো কিনা রে আমার নবী কেমন আছে? লোকেরা বলতেছে, পাগল নির্বেশে তুমি দৌড়াইলে কোনো লাভ হবে না, তুমি কি কবর জানো কিনা, শুনছো কিনা রে মহিলা? মহিলা বলতেছে, না না, আমি কবর শুনি নাই, জানি নাই। তুমি স্পষ্ট শুনে রাখো, এই উহুদের প্রান্তরে তোমার কলিজার টুকরা বাবা দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মহিলা বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ভাই, দ্বিতীয় নাম্বার আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, আরে ভাই, আমার পয়গম্বর, আমার পয়গম্বর কেমন আছে রে ভাই, আমার পয়গম্বর কেমন আছে? আমার পয়গম্বরের সংবাদটা একটু শোনাও। পয়গম্বরের সংবাদ শোনার পর আমার দিলটা আমি খুশি করি। কিন্তু রে আমার বন্ধুগণ, সেই দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, এ মহিলা রে, তোমার প্রিয়তমা স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মহিলা বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্বামী চলে গেছে, তাতে কোনো আমার আপত্তি নাই। কিরকম ছিল রসুলের প্রেম, রসুলের প্রতি ভালোবাসা! এই নরসিংদীর মুসলমান, আশেকে রাসূল খালি দাবি করলে চলবে না,
আশিকে রাসূল হইতে চাইলে কিছু পদ্ধতি আছে, এইগুলি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই মহিলা বলতেছেন, এই ভাই আমার রাসূল কেমন আছে? তৃতীয় নাম্বার ব্যক্তি বলতেছেন, তোমার আদরের, তোমার কলিজার টুকরা আদরের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। বন্ধুগণ, মহিলা বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার পর আবার চতুর্থ ব্যক্তির কাছে যখন জিজ্ঞাসা করলেন, বাইরে আমার পয়গম্বর কেমন আছে? আমার পয়গম্বর কেমন আছে? চতুর্থ নম্বর ব্যক্তি বলতেছেন, তোমার আদরের ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। প্রথম নাম্বার, বাবা চলে গেছে, বাবার সংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বলেছেন। দ্বিতীয় নাম্বার বলেছেন, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাৎক্ষণিক সময়ের ভিতরে বলেছেন ইন্না লিল্লাহ। তৃতীয় নাম্বার যখন বলেছেন, তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। বন্ধুগণ, চতুর্থ নাম্বার যখন বলেছে তোমার ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বন্ধুগণ, রাসূলের জন্য হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ যখন দ্বিতীয় নাম্বার ফেরেকটুকু করলেন, বলার পর আল্লাহর পয়গম্বর বলতেছেন, আবু উবাইদা রে, তুমি কত কষ্ট করলা আমার জন্য, তুমি কত কষ্ট করলা। আবু উবাইদা ইবনুল জাররাহ ফেরেকটা শরীর মুবারক থেকে খোলার পর নিজের জীবনটাকে ধন্য মনে করলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, গোটা কিছু নাস্তিক মুরতাদ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর পয়গম্বরদেরকে নিয়ে কটূক্তি করে, কটূক্তি করার পরও কিন্তু ঠিক থাকতে পারে না, ঠিক থাকতে পারে না, ধরা খেয়ে যায়, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখি কোরআনুল কারীমের অবমাননা, রাসূলকে নিয়ে কটূক্তি করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক নীল আকাশের নিচে জমিনের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত নাস্তিক মুরতাদদের এই দেশেও জায়গা হবে না, অন্য দেশেও জায়গা হবে না, কোনো দেশেই জায়গা হবে না, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে প্রতিবাদ করার জন্য যুবকরা গর্জে উঠবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের ইতাআত করতে হবে। ইতাআত মানে হলো কি? রাসূলের অনুসরণ করতে হবে, মাথা থেকে পাও পর্যন্ত রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? যুবক, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তোমরা কষ্ট দিও না রে যুবক। আজকে আমরা যে ডিপার্টমেন্টেই তাকে দেখি, অনেক যুবকদের মুখে কত সুন্দর দাড়ি, ঠিক কিনা বলেন? পুলিশ ডিপার্টমেন্টে তাকাইলেও দেখা যায় অনেক যুবকরা কত সুন্দর দাড়ি রেখে দিয়েছে। আর্মির ভিতর তাকাইলে দেখা যায় যুবকরা দাড়ি রেখে দিয়েছে। বিভিন্ন সরকারি দলের মানুষদেরকে, কর্মকর্তাদেরকে দেখা যায় আল্লাহর পয়গম্বরের দাড়ি মুবারক রেখে দিয়েছে। এক শ্রেণীর মানুষরা বলে, এক শ্রেণীর যুবকরা বলে, দাঁড়িয়ে রাখলে কি হবে, ঠিক কিনা বলেন? এখনো বিয়া করি নাই, শাদী করি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু না রে না, আল্লাহর পয়গম্বরকে যদি তোমরা খুশি করতে পারো, দাড়ির জন্য বিয়া এই পর্যন্ত আটকে রেখেছে, এই পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে একটা ইতিহাস দেখাইতে পারবেন কিনা? অথচ দাড়ি যদি মুখের ভিতর থাকে, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য মাথা থেকে পাও পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আমার জীবনটাকে সাজাইতে হবে। কিভাবে সাজাবেন? কথা বলেন, কিভাবে? রাসূলের আদর্শ দিক। আজকে যেহেতু হুব্বে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আলোচনা করা হচ্ছে, আমরা আজকে এখান থেকে একটা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আজকের পর থেকে আমরা কখনোই দাড়ির ভিতর কুল লাগাবো না। আমরা ওয়াদা করতে পারবো?
কথা বলেন, এই যুবকরা ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি তোমরা যুক্তি পেশ করো হুজুর বিয়া করি নাই, শাদী করি নাই, আমাদের বয়স তো তেমন হয় নাই, ঠিক কিনা বলেন? এটা কি ভুল হবে না সহি কথা হবে? আমাদের বয়স কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই পর্যন্ত যাদের দাড়ি মুখের ভিতর উঠেছে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেক ইতিহাস আছে। দাড়ির কারণে আল্লাহ তাআলা বেজ্জিত, কখনোই লাঞ্ছিত, অপমানিত করে না, ঠিক কিনা বলেন? আজকে কি আমরা ওয়াদা করতে পারবো রসুলের গলার ভিতর আমরা কখনোই কুর দিব না? পারবো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখাই তো, আজকে থেকে ওয়াদা করি। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তোমার যুবকরা বিদ্যারা আজকে থেকে ওয়াদা করেছে তারা দাড়ির ভিতর কুর লাগাবে না, তোমার রসুলকে আর কষ্ট দিবে না, তোমার রসুলকে আর কষ্ট দিবে না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। এ যুবক, কত যুবকের লাশ আজকে আমরা যখন আসতেছি মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছি, এই যে দেখেন, তাকে দেখেন, নরসিংদী না ২৫০০-এর পরে কালীবাজারের দিকে নরসিংদী ২৫০০-এর এক মাদ্রাসার ছাত্র পরীক্ষা দিয়ে আসার পথে যখন কালীবাজার ব্রিজের ভিতর চলে এসেছে, দাওরা হাদিসের একজন ছাত্র হুন্ডার দিয়ে যখন আসতেছে, দুই দিকের দুই গাড়ি এমন ভাবে চাপা দিয়েছে গো আমার বন্ধু। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, কত সুন্দর চেহারার অধিকারী। এই রূপগঞ্জ মাদ্রাসা থেকে হযরতে হাসান জামিল হাফিজাহুল্লাহর মাদ্রাসা থেকে পরীক্ষা শেষ করে যখন আসতেছে, আসার পথে তার দুর্ঘটনাক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে হয়েছে, দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হয়েছে। এই জন্য রে যুবক, আজকে থেকে আমরা ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়ব, দাড়ির ভিতর কুর লাগাবো না, নবীকে কষ্ট দিব না, আল্লাহর রাসূলকে কষ্ট দিব না, আল্লাহকে কাঁদাবো না, আল্লাহর রাসূলকে কাঁদাবো না। আমরা আজকে ওয়াদা করলাম, আয় আল্লাহ, সোনার দিগলদি মাদ্রাসার মাহফিল থেকে আল্লাহ প্রত্যেকে ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আমি যে যতগুলি আলোচনা এই পর্যন্ত করেছি